হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে 7টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আজকে একটু আমার গলার ভয়েসটা বুঝতে পারছো, আমার একটু ঠান্ডা লেগেছে, প্রচণ্ড গলা ব্যথা, কাশি হচ্ছে, তো একটু ভয়েসের অসুবিধা হতে পারে, তোমরা প্লিজ মানিয়ে নিও। তো আজকে যেহেতু ছুটির দিন, মানে মাম্মামের আজকে ছুটি, আজকে হলো স্যাটারডে, তো ও ছুটি আছে, তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর হাজব্যান্ড কিন্তু অনেক সকালে বেরিয়ে গেছে। তো ঘুম থেকে উঠেই দেখো ফ্রেশ হয়ে এই যে আমি বিছনাটা তুলে নেব। আর আজকে কিন্তু এখনও কোনো কাজ শুরু করিনি। আর মাম্মামকে তুলে দিয়েছি, ও কিন্তু ফ্রেশ হচ্ছে। আর আমি তার আগেই তুলে দিয়েছিলাম, কারণ ওকে সকালবেলায় এই যেদিন স্কুল থাকে না, সকালবেলা ওকে গানের জন্য রেয়াজে বসিয়ে দিই। ও টুকটুক করে গানগুলো করে আর আমি এদিকে কাজগুলো করতে থাকি। তা ওইদিকে গানগুলো করছিল আর আমি এদিকে একটু ফ্রেশ হচ্ছিলাম। তারপরে ওকে ফ্রেশ মানে ব্রাশ দিয়ে বেসিনের কাছে ব্রাশ করতে দিয়ে আমি এদিকে বিছনাটা তুলে নিচ্ছি। আর হারমোনিয়ামটা বাজাচ্ছিল, সেগুলোও গুছিয়ে নিলাম। আর কিছুটা জামা কাপড় ছিল, সেগুলোও গুছিয়ে নিচ্ছি। তোমরা নিত্য নতুন সব দিনই দেখো যে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু একদম চাপ কম, কারণ আজকে একদম ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু রান্নার কাজে চলে যাব। তো যেহেতু গরমকাল পড়ে গেছে, এই জন্য সবসময় চেষ্টা করি সকাল সকাল উঠে সুন্দরভাবে কাজগুলো এগিয়ে নেওয়া। যতটা পারি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গরমের জন্য আর কিন্তু অসুবিধা হয় না। আসলে যত বেলা বাড়ে গরমের তেজটাও ততই বাড়ে। তো তারপরে এইদিকে মাম্মামকে খেতে দিয়ে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো এই যে উপর নিচ ঘর ঝাড়তে কতটা কষ্ট, তা আমাকে কিন্তু অনেকক্ষণ টাইম ধরে ঘরটা ঝাড় দিতে হয়। তার কারণ উপরে ব্যালকনি, রান্নাঘর, ডাইনিং সমস্ত কিছু ঝাড় দিতে হয়, প্লাস নিচের রুমও আছে, সেখানেও ঝাড় দিতে হয়। তো সকালবেলা আমার এই ঘর ঝাড় দেওয়ার জন্য অনেকটা সময় চলে যায়। আর একা সংসারে তোমরা জানোই আমার হেল্পের করার মতো কেউই নেই, নিজেরটা নিজেকেই করি। ওই জন্য মেনটেন করে সকাল থেকে একদম পরিষ্কারভাবে কাজগুলো করে নিই। আর এইদিকে সকালবেলা যেহেতু আজকে চাপটা কম, তাই সকালে কিন্তু ধীর স্থিতিতে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। অন্যদিন কিন্তু এইভাবে আস্তে আস্তে কিন্তু করতে পারি না, তার কারণ অনেকটা তাড়া থাকে। আর একা সংসারে একাকেই সব কিছু মেনটেন করেই করতে হয়। আর মাম্মামের হচ্ছে এক্সাম এখনও শেষ হয়নি, শনি রোববার এই দুদিন হচ্ছে ছুটি থাকে। আর তারপরে দেখো চলে আসলাম পুরো রান্নাঘরে। তো অনেক দিন পরে ভাবছি একটু চা খাবো। তো তোমরা জানো সচরাচর যারা আমার রোজকারের ভিডিও দেখো, আমি কিন্তু সকালে একদমই চা খাই না। তাই ভাবলাম আজকে আর একার জন্য টিফিন করব না, একটু চা বিস্কিট খেয়ে নেব। তো চা বিস্কিট খেয়ে তারপরে চলে আসলাম এই যে সোজা রান্নার কাজে। আর মাম্মামকে ওইদিকে কিন্তু হোমওয়ার্কগুলো করতে দিয়ে এসেছি, কারণ পরীক্ষা তো আছে আর ছুটির দিন, তবুও কিন্তু এই বাড়তি অনেক কিছু কাজ থাকে, সেইগুলো ওকে করতে দিই। যেমন ড্রয়িংয়ের কাজ, তারপরে গানের কাজগুলো যেগুলো থাকে, যেগুলো কমপ্লিট হয় না, তো সেইগুলো করতে দিই। তো আজকে ভাবলাম যে একটু শুক্তো করব। আসলে আমি তো তোমাদেরকে আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে আমাদের গরমের দিনে 2বার থেকে 3বার কিন্তু সপ্তাহে শুক্তো কিন্তু করতেই হয়। তার জন্য সমস্ত সবজি কেটে নিয়ে আজকে কিন্তু রান্না করতে বসেছি। আজকে করব শুক্তো, তার সঙ্গে করব মাছ, আর করব মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। তো চলো তোমাদের সাথে কিন্তু রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করি। আসলে কি বলো তো, একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য ভয়েসটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছে, তবুও দেওয়ার চেষ্টা করছি। আর আমাকে অনেক অনেক দিদিভাইরা কমেন্ট করে যে তোমার রান্নাঘরটা কত সুন্দর, কত পরিপাটিভাবে গুছিয়ে রাখো, বা তোমার রান্নাঘরটা কত বড়। আসলে অনেক দিদিভাই আবার এটাও বলেছে যে তোমার এত সুন্দর রান্নাঘরে আমাকে যদি সারাদিন দিত, তাহলে মনে হয় সারাদিন রান্না করতাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে সত্যি আমার খুব ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম এই টপিক নিয়ে কিছু তোমাদের সঙ্গে কথা বলি। আসলে বন্ধুরা, আমরা সবসময় কিন্তু বাইরেটা দেখি যে অনেকটা পরিষ্কার বা ক্লিন থাকে, কিন্তু তার পেছনে কিন্তু আমি কিভাবে মেনটেন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে বলবো। আসলে আমি প্রত্যেক দিনই রান্না করি,
আর রান্না করার পর তোমরা দেখতেই পাও যে আমি রান্নাঘরে কিন্তু সম্পূর্ণ টাইলস বলো সব কিছু আমি কিন্তু A to Z ক্লিন করে তারপরে কিন্তু রান্নাঘর থেকে বেরাই। তো আমি এইগুলো কিন্তু আর কি বলো তো, আমি এই যে বাসনগুলো মাজি, আমরা যদি বাসনগুলো একসঙ্গে অনেক বাসন জড়ো না করে রান্না করতে করতে কিছু বাসন যদি আমরা মেজে হালকা করে নিই, তাহলে দেখবে ওই রান্নার লাস্টে তাহলে এত বাসন মাজার জন্য আমাদের কিন্তু অত চাপ থাকবে না। আর আমরা যদি সবজিগুলো কাটি, সেই সবজির খোসাগুলো একভাবে গুছিয়ে যদি ডাস্টবিনে ফেলে দিই, তাহলে রান্নাঘরের নিচের টাইলসেও কিন্তু নোংরা থাকবে না। আর আমি যখন ফ্রিজ থেকে সবজি বার করি তখন গুছিয়ে নিয়ে আমি সবজি কেটে নিই, তার সঙ্গে কিন্তু গুছিয়ে আবার ফ্রিজে রেখে দিই। আর সপ্তাহে একদিন মানে যেদিনই আমি সময় পাই, মানে মাম্মামে যখন স্কুল থাকে না তার ফাঁকেও কিন্তু আমি এই যে সমস্ত টাইলস বলো, মশলার কৌটো বলো, এইগুলো কিন্তু সবসময় ক্লিন করে রাখি। আসলে আমি যখন রান্না করি তখন কিন্তু আমি সব মশলার কৌটোগুলো টেনে টেনে বার করে এখানে ওখানে ছিটিয়ে রাখি না। আমি যেটা যেটা রান্না করব সেই অনুযায়ী মশলাগুলো বার করে এক সাইডে রেখে দিয়ে আবার রান্না করার পর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখি। তাহলে তোমরাও এরকম করে দেখবে, এইগুলো কিন্তু অনেক সুবিধা হয়। আর আমি যখন রান্নাঘরে থাকি তখন আমি সব সময় এদিক ওদিকে যখন নোংরা না পড়ে তখন কিন্তু ক্লিন করে রাখি, যাতে আমার কিন্তু চাপটা না হয়। আর আমি বাসন মাজার পরেও বেসিনটা সবসময় ক্লিন করে রাখি, যাতে সেখানে সবসময় ক্লিন থাকে, নিট থাকে। আর তার সঙ্গে কিন্তু আমি যেহেতু বাসন, সবজি, মাছ ধোয়া সব কিছুই আমি বেসিনে করি, তো সেই বেসিনটাকে আমি সুন্দরভাবে ক্লিন করে রেখে দিই। আর তোমরা ভিডিওর মধ্যে কতটা দেখতে পাও জানি না, তোমরা যদি কখনো আমার বাড়িতে আসো তোমরা দেখতে পাবে আমার রান্নাঘরে কোথাও কিন্তু একটুও কিন্তু মানে অপরিষ্কার দেখতে পাবে না। আমি আমার রান্নাঘরটাকে সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর আমি কিন্তু এটা কিন্তু ছোট রান্নাঘর বা বড় রান্নাঘর সেটা বড় বিষয় নয়, আসলে তার মানে মন, তার ধৈর্য, ভালোবাসাটাই সবথেকে বড়। তো আমি ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে হালকা করে একটু হেলদি ব্রেকফাস্ট করেছিলাম। আসলে একটু শ্যামা চালের খিচুড়ি করলাম, করে আমি আর মাম্মাম কিন্তু এটা টিফিনটা করে নিলাম। নিয়ে দেখো এই যে এইদিকে মশলার কৌটোগুলো আমি সুন্দরভাবে এই জায়গাটা ক্লিন করে দেখো আস্তে আস্তে মুছে নিচ্ছি। এতে না সবসময় পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে। তো আমি এইভাবেই বলতে পারো কাজগুলো হালকা করে নিই। আসলে মাম্মামের তো স্কুল ছুটি, ওই জন্য ছুটির দিনগুলো আমি নষ্ট করি না। ছুটির দিনগুলোতে আমি সবসময় কিন্তু যে কাজগুলো রোজ দিন করা হয় না সেইগুলোই কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিই। আসলে আমাদের সবসময় সম্ভব হয়ে ওঠে না, আমরা যতটা পারি সামনে ততটাই করার চেষ্টা করি, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই বিজি হাউসওয়াইফ। আমাদের কিন্তু এক একজনের এক এক রকম কাজ থাকে। তো সেই কাজে ছুটির দিনেও কিন্তু আমি সেই কাজটাকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই, যাতে আমার পরবর্তী সারা সপ্তাহে আমার কিন্তু চাপগুলো না পড়ে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যখন রান্নাঘরে কাজ করব তখন কিন্তু নিখুঁত একদম ক্লিনভাবে কিন্তু গুছিয়ে কাজ করব। তাহলে দেখা যায় যে রান্না শেষে আমাদের বেশি একটা পরিশ্রম করতে হয় না। আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা কাজ এভাবে গুছিয়েই করি। আর সপ্তাহে যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু এক্সট্রা কাজগুলো গুছিয়ে নিই। আর আমি এইভাবে করি বলে আমার কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর এত বড় রান্নাঘরেও আমি এইভাবে কিন্তু ক্লিন করে সবসময় গুছিয়ে রাখতে পারি। আর রান্নার শেষে আমি সবসময় কিন্তু ক্লিন করে নিই, এতে আমার কিন্তু অনেকটা সময় যায়, তবুও কিন্তু আমার মনটা ভালো লাগে আর মনটাও সার্থক হয়ে যায় যে আমি রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে এবার আমার কিন্তু কাজটা শেষ হলো। আমি এইভাবে এক এক করে কিন্তু করার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। যাই হোক, এগুলো ভাবছিলাম কদিন ধরে কিন্তু ক্লিন করব, মাম্মামের এক্সামের জন্য আমি আর কিন্তু হাতে সময়ই পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে স্কুল যখন নেই তখন যতটা পারি ততটাই কিন্তু আমি এইভাবে গুছিয়ে নিই। আসলে মাম্মামের এক্সাম, তার জন্য কিন্তু পড়াতেও হচ্ছে, আমি পাশের ঘরে গিয়েও পড়াও দেখে আসছি আর তার সঙ্গে কিন্তু কাজগুলোও করে নিচ্ছি। আর আমি এইভাবে কিন্তু পরপর একদম ক্লিন করে কাজগুলো করি বলে আমার কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো আমার এই যে ডাইনিং টেবিলটাও সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। আর এখন এই যে রান্নার শেষে আমি এইভাবে ঘরটা ভালো করে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, যাতে ঘর মোছার সময় অসুবিধা না হয়। অনেক সময় দেখবে ঘর মুছতে গিয়ে যদি ঘরের মধ্যে অগোছালো থাকে তাহলে কিন্তু মুছলেও সেইটা কিন্তু ক্লিন হয় না। তাই আমি এইভাবে আগে কিন্তু আমি আরও ভালো করে আমি ঝাড় দিয়ে নিই, যাতে ঘরটা মুছতেও আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়।
তো যাই হোক, অনেক কথা বললাম। আমার সকাল থেকে কিন্তু একদম দৌড়াদৌড়ি করে ছুটোছুটি করে সমস্ত কাজগুলো দেখো করে নিলাম। দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেল। তা আমি এইভাবে কিন্তু মাইন্ড ফ্রেশ রেখে কিন্তু কাজগুলো গুছিয়ে নিই। এই জন্য আমার ঘরগুলো সবসময় পরিষ্কার এবং গোছানো থাকে। যাই হোক, সকাল থেকে এত কাজ করতে করতে পুরো একটু মানে গরমের মধ্যে অস্বস্তিও লাগছিল, তাই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছি। এখন যাব, গিয়ে ঘরটা মুছে স্নানটা করে নেব। তো বন্ধুরা, ঘরটা মুছে স্নান করে চলে আসলাম। দেখো, এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি। তো সেইগুলো এখন এই যে মেলে দেব। আর আমার ব্যালকনিতে এত পরিমাণে রোদ যে ছাদে এখন যেতেই হয় না। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো। আর যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।